নমস্কার বন্ধুরা, জয়ন্তীজ ফুড বুক অ্যান্ড ব্লগসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন তো আমি একেবারেই লং ভিডিও দিতে পারছি না, তো যেহেতু ছোটোবেলা, শীতকাল, সে কারণেই প্রচুর কাজের ব্যস্ততা, তাই ভিডিও করলেও এডিটিং করতে পারছি না। তো আজ হচ্ছে রবিবার মানেই ছুটির দিন। আমি কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করে এখন 7:30 বাজে, আমি চান কমপ্লিট করে পুজোটাও কমপ্লিট করে নিলাম। তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজ অনেকটা কাজ আছে, বুঝতেই পেরেছেন, ছুটির দিন মানে আমাদেরকে রোবটের মতো ছুটতে হয়। তো অন্য দিনগুলোতে যেরকম স্কুলে যেতে হয়, শুধু রান্নাবান্না করে টুকটাক কাজকর্ম করেই চলে যায়। আর যেহেতু ছুটি আছে, আজ তো বহু রকমের কাজ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি এই যে দেখুন, আমি গরুকে জল খাওয়াতে চলে এসেছি। তো এখন আমি গরুকে জল খাওয়াচ্ছি। তো এরপরে প্রচুর কাজ রয়েছে, তো আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, ওইদিকে আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম। তারপরে দেখুন আমার বাড়ির সামনে কি সুন্দর ফুল ফুটেছে। আর এইদিকে আমার ছেলেকে দেখুন, লেপ ঠেপ সব পেতে তার উপরে শুয়ে পড়েছে, বদমাশি করছে। আর আমি কি করছি দেখুন। তো আমরা যেহেতু একেবারে গ্রামেই থাকি, আমি একেবারে গ্রামের গৃহবধূ, তো সে কারণে গ্রামের কিছু কথা আপনাদের বলতে চাই। তো কি জানেন তো, এই যে চালটা আমি হাত দিয়ে নাড়াচাড়া করছি, এটা হচ্ছে মুড়ির চাল। তো ধান সিদ্ধ করার পর তারপরে ধানটা ভেঙে নিয়ে এসে ওই যে চাল বেরিয়েছে, তো সেই চালটা আমি নুন আর জল দিয়ে সকালবেলা মাখিয়ে রেখেছি। তো প্রথমে আমি চালটা ধুয়ে এনেছি পুকুর থেকে, তারপরে তাতে পরিমাণ মতো নুন আর জল দিয়ে মাখাচ্ছি। তো এইরকম মাঝে মাঝে মাখিয়ে দিতে হয় যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তারপরে জলটা শুকনো হয়ে গেলে রোদে দিতে হবে, ছাদে রোদে মিলে দেব। তো চাল একেবারে শুকনো হয়ে যাবে, 2 দিন রোদে দিলে একেবারে টকটকে শুকনো হয়ে যাবে। তারপরে সেই চাল দিয়ে আবার মুড়ি ভাজা হবে। তো সত্যি কথা বলতে আমাদের গ্রামের দিকে এত বেশি কাজ থাকে, কি আর বলার মতো নয়। তো যারা গ্রামে থাকেন তারা তো সবাই জানেন। তো এইভাবেই আমাদের গ্রামের দিকে মুড়ির চালটা তৈরি করে রাখা হয়, একেবারে শুকনো করে মুড়ি ভাজার মতো। তো ওইদিকে চালটাকে একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি, তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন আজকে কী রান্না করি। তো চালের ওই কাজটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, সে কারণে মাছ ভাজতে বসিয়ে দিয়ে ওইদিকে সবজিটাও কেটে নিচ্ছি। কি বলবো জানেন তো, আজ এত ব্যস্ততা, একেবারে দাঁড়ানোর সময় নেই, তার মাঝখানে ভিডিও করা। তো বাড়িতে এত বেশি কাজ থাকলে সত্যি ভিডিও করে ওইসব কাজ করা একেবারেই সম্ভব নয়। তাও আজ চেষ্টা করলাম, যেহেতু আপনাদের অনেক দিন ভিডিও দিতে পারি না,
সে কারণেই অনেক কষ্ট করে চেষ্টা করে ভিডিওটা করছি। তো এইদিকে গ্যাসে রান্না করছি তরকারি আর অন্যান্য হচ্ছে ভাত। তো আমার তো বুঝতেই পেরেছেন দুদিকেই রান্নাবান্না চলে, আমি একেবারেই বসে রান্নাবান্না করতে পারি না। তো আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত, ছেলের জন্য দুটো মাছ ভেজে রেখে দিয়েছি, আর ওইটা হচ্ছে উচ্ছা মাছের তেল দিয়ে একটা তরকারি, মেয়ের জন্য বেগুন ভাজা, আর শোল মাছ ওল দিয়ে ঝোল হয়েছে। এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, এইদিকে আমার থালি সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া চলছে, আর আমিও খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে যেতে হবে ছাদে, কেন কি ওই যে চাল, ওই সারা দুপুরবেলাটা ওই চাল নিয়েই পড়ে থাকবো। সে কারণে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিচ্ছি। আর সবাই খাওয়া দাওয়ার পরে কিন্তু শুয়ে পড়েছে, আর মা ছেলেতে মিলে চলে গেছি ছাদে। তো ছাদে এই চালগুলো মিলে দেবো। তো আমার ছেলেরা সত্যি কথা বলতে অনেকটা কাজ আজ করে দিয়েছে, আর আমি চালটা বয়ে বয়ে উপরে দিচ্ছি, আর আমার ছেলে এই যে মিলে দিচ্ছে। তো মা ছেলেতে মেয়ে এলে এইসব কাজ করছি। তো কি বলবো জানেন তো, সবসময় তো এই কাজগুলো করতে হয় না। আমি এই যে 30 কেজি চাল নুন মাখিয়ে দিয়েছি, আর 30 কেজি মাখিয়ে দিলে এখন 2 মাস সুন্দর করে হয়ে যাবে। তো আমাদের সত্যি কথা বলতে গ্রামের দিকে তো মুড়ির খরচটা অনেক বেশি হয়, আমরা বেশিরভাগই মুড়ি খেয়েই থাকি। মুড়িটা খাওয়া দাওয়া করি সকালে বিকালে। তো বাইরের খাবার তো তেমনভাবে আমাদের খাওয়া হয় না, কি বলবো, সে কারণে মুড়ির খরচটা আমাদের বেশি হয়। তো এইভাবে দেখুন মিলে দিলাম চালগুলো। এই যে এখনও কড়াইতে চাল রয়েছে, ওইগুলোও মিলতে হবে। আর ওইদিকে কাপড় যে ডুবিয়ে রেখেছিলাম সেটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, সেই ভিডিওটা আর করতে পারিনি। তো কাপড়গুলোও মিলবো, আর ওইদিকে চাল মেলা চলছে। আমার ছেলেকে দেখুন, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, কাজ করতে শিখে গেছে। তো সত্যি কথা বলতে এই কাজগুলো করতে হয় তো অনেকটা কষ্ট লাগে, কিন্তু কি জানেন তো, একেবারে ঘরের চালের মুড়ি খাওয়া তার আনন্দ একেবারেই আলাদা। কিন্তু আমাদের বাজারের যে কেনা মুড়ি, ওগুলো কিন্তু আমরা খেতে পারি না। বিশেষ করে বেশিরভাগ গ্রামের মানুষেরাই এভাবে চাল তৈরি করে মুড়ি ভেজে নিয়ে আসে। তো যাই হোক, ওইদিকে চালে নুন মাখানোর গল্পটা তো শেষ করে দিলাম, আর ওইদিকে কাপড় চোপড়ও মিলে দিচ্ছি। তো এই যে দেখুন, সব কিছু কমপ্লিট করে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো কি বলবো জানেন তো, আমি যেহেতু কাজের সঙ্গে যুক্ত, সে কারণে সারা সপ্তাহ তো তেমনভাবে এইসব কাজগুলো করতে পারি না। সে কারণে ছুটির দিন মানে আমার কাছে শুধু দৌড়াদৌড়ি আর ছুটোছুটি, শুধু কাজ আর কাজ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।